কথা না এই ভাই আপনি একলা ধরতে হবে না তুইও ধর থামো মুই কি একলা মানুষ মুই কি তিনজনের বিয়ে করতে পারবো তিনজনের লাগে প্রেম করতে পারছেন তাহলে এখন তিনজনের বিয়ে করলে সমস্যা কি আসলে প্রেম এক জিনিস বিয়ে আর এক জিনিস প্রেম করলে তার তোমার লাগে মনে করো যে রাতে থাকতেই বিনা এখন রাতে যদি থাকতে হলে কার লাগে মুই থাকবো আমি ফেলান করতেছি ভাইয়া আমি দিনে 2 ঘন্টা দিন কারণ রাতে পারবো না আমার বউকে তো সময় দিতে হয় আপনি কোনটাই নেবেন আমি দিন আর আমার বউকে জল্লাদ রাতে বাইরে ঘুমাইতে দেয় না আচ্ছা তুই রাত চলে লইস আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমার যে সময় দিবা আমি এই সময় নিব আরে থামো মুই কি গোস্ত যে এরকম ভাগা দিতে আসো বোন আমিও তোরা মাফ করে দিলাম আপনারা যে যত মাফ করেন আমি মাফ করবো না কেন তোর সমস্যাটা কি আমার সমস্যা একটাই কত টাকা খরচ করছি আমার যদি একটু কোলেও না তাও শান্তি পাইতাম বোন ওরা একটু কোলো লাও সুখ পাইবো আচ্ছা ঠিক আছে দেখো না ভাই মনে করে লইলাম হ্যালো ভিউয়ার্স আজমেরি মিউজিক সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ। ফুল ভাবি কে একটু বাইরে আসেন ভাবি কেডা আবার আসেন ও হারুন ভাই কি অবস্থা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন নি আপনি হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ বাইকও নাই বাড়িতে নেই কাজে গেছে ভাবি ঘটনা হইলো হাতি যখন খাদে পড়ে তখন সামসিকেও নাকি লাথি মারে হ্যাঁ আমার অনেক টাকা আছিল আপনি জানেন আমি মোটামুটি ফিটফাট মতে চলতাম হ্যাঁ প্যান্টটাই হাঁকাইতেন হ্যাঁ আমার বউটা মাশাআল্লাহ আপনি দেখেন অনেক সুন্দর চেহারা রূপে গুণে সরস্বতী হ্যাঁ কিন্তু এই বউর জন্য কি না করছি অনেক কিছু করছেন হঠাৎ করে আমার টাকা পয়সা শেষ হয়ে গেছে অভাব দেখা দিল হ্যাঁ আজকে শুনি বউর একটা মেয়াদি রোগ দেখা দিছে কি রোগ মেয়াদি রোগ মোটা হওয়ার রোগ মোটা না মেয়াদি রোগ হেডের ভিতরে খালি বলে কামড়ায় ও, ডাক সিক্কুর মারে ভালো ডাক্তার দেখান কেন দেখাই টিয়া থাকতে হইব তো এখন আমার একজনে কইছে এই ট্যাবলেট গুলা নিয়ে আসেন ট্যাবলেটের টিয়াও নাই পরে চিন্তা করলাম বড় কিছু নাই সাইল কটা আছে যাই ভাবির কাছে গুলো বেশি আনি আপনি তো হাকে হাকে সাইল কিনা খান যদি আমার সাইল গুলা কিনেন আমার জন্য অনেক উপকার হইব আসলে হারুন ভাই কথা হইলো কি আমাদের তো চাল আছে 2-3 বস্তা চাল আছে মোটামুটি 1-1.5 মাস তো যাইবই এখন তো চাল লাগবো না ভাবি রে 1.5 মাস পরে তো আবার চাল কিনতে হবে 2 মাস পর হইলো তো আবার কিনতে হবে আর এটা হলো আমার ক্ষেতের ধান বুঝেন না কেন বুঝলেন এটা ভাতে আলাদা একটা টেস্ট একদম ভাত খাইবেন না বিরিয়ানি খাইবেন টেরো পাইবেন না ভাবি সস্তা দিয়ে দেবো 4 কেজি চাইলে আপনি কিনে আলান আচ্ছা 4 কেজি চালের দাম কত আসে 4 কেজির দাম তো আসে প্রায় 350 টাকার মতো তো আপনি এক কাজ করেন ওই 200 টাকা দিয়েন যান 200 হ্যাঁ এবার রেট কমাই দিছি 150 টাকা কমাই দিছি আচ্ছা খারান দেখতাছি একটু ঘটনা হলো কি আমার কাছে তো 200 টাকা নাই ভাই 10 টাকা কম আছে 190 টাকা আছে হইব আচ্ছা আমি তো গরিব হইলেও কিছু দয়ার সাগর আপনারা মাফ করে দিলাম 10 টাকা এই নেন আল্লাহ আপনারা তাড়াতাড়ি বিধবা করক আরে দূর কি কই মানে কোটিপতি করক লোন চাইল আরে যে শুনেন আপনি যে আমার অভিশাপ দিছেন এই অভিশাপ আপনি ঘুরাইয়া নিয়েন এই অভিশাপ জানি আপনার গায়ে লাগে ভাবি ভুলে কইয়া লাইছি কইতাম আপনি কোটিপতি হন হেডা থাক ভাবি কুলাটা আমি পরে নিয়ে যাই কেন আচ্ছা ঠিক আছে আসি ভাবি কি যে করি হ্যাঁ পকেটে একটা টাকা পয়সাও নাই কই যামু কি খামু কিছুই বুঝতাছি না ওটা টাকা চাইলাম টাকাও দিলা না হাই রে শালা তুমি বাড়িতে বইয়া থাকি দেখিয়া হ্যাঁ ওঠ উঠোই কি সে এবার ঘরে চাইলা চাল কি করছা কি ঘরে কুলার মধ্যে চাল থুই আমি টয়লেটে গেলাম চাল কি করছা চাইল দিয়ে কি আমি কাজ কাম করি নাকি তুমি হচ্ছে মহিলা মানুষ পাক শাক করো চাইলের খোঁজ খবর তুমি জানো আমি জানি নাকি শুন সকালে আমার কাছে 15টা রেহা চাইলে আমি তো তোরে দেই নাই চাইল নে কোরআনে বেই চালাস নাই তো পাগল হয়েছো তুমি আমি কি চাউল নিয়ে বেসমু এই অভ্যাস আমার নাই তুমি তো জানোই এই শিক্ষা কিন্তু আমার মা আমার দেয় নাই না আমারই তো মায়ের পেটের ভাই তুই আমার মার পেটে যে তুই কেন নিগে জন্ম নিছিলি আমি হেইডাই বুঝি না আমি গাইডে রেহা তো হারি না বিছনার তলে টেহা থু হারি না তোর জ্বালায় কোনহানে 10টা 5টা রেহা থাকে না চুরি করে নি আবি যাবি খায়া তোস এই যে সত্যি কথা কইতে একটা ফুদার কসম কইতে আমি টিয়া বছর নিছি না কোনো চাউলও নিছি না তুমি আমার বিশ্বাস করো না কেন আমারে হিকাবি তাইছন তুই আমারে হিকাবি আমি তোর বড় বোন তোরে ন্যাংটা তাতে চাই না বড় করছি তুই আমার সেদিনকা গাড়ি থেকে বাসতে আনিস নাই আমার তো দরকারে নিছি ও ওইটা দরকার নিছ সেদিন কাজে তোর দুলাবার পকেট থেকে 75 টাকা নিছিলি দুলাভাই দেয় না এটা তো কইছিলাম যে তুমি এটা একটু ম্যানেজ করে নিও এটা তো তুমিও সাক্ষী আছিলা এই যে রামবার জামু যে দুপুরে গরাসের মধ্যে দিবি ওই যে আরেকজনে কামে গেছে হ্যাঁ দিবে চাল কি করলি
চাল কি করলি? আরে টেংরি টুংরি ভাঙ্গা দিমু। বাপ মা বইরা গেছে গায় একটা মাত্র বুন তোরে পালি তো ভাল লাগে না। তুই ঘরের চাল পর্যন্ত চুরি করার ধরছস। টিহা পয়সা 10-5 টা নেস পুলান মানুষ মাইনে নেন যায়। আচ্ছা তুই এই যে চাল নিয়ে যে বেচছস সে কুলা কি করছস? না কুলা কোনো আগার বাগারে ফালাই দিছস? কি কইতাছ উল্টা বলা, আমি নেই নাই। উল্টা পাল্টা কইছ আবার দাঁত দে নখ কামড়াস না আমারে হিকাবি তুই। এই আমি তো চোর না। তোর বুইন আমি কত সাদা সিধা একটা মানুষ, এই বুইনের টিয়া পয়সা চুরি করে মাইনা নিলাম। কবে যে তুই আমার নুন মরিচ হলুদ পেঁয়াজ নিয়ে বেশ এটাও তো আমি জানি না। দেখ তাইছন ভদ্রভাবে কইতাছি স্বীকার কর হে সালে টিয়া কি করছা দে। আমি চাল নেই নাই, আমি চাল বেশি নাই তো। এই তোর কারণে তোর চুরির কারণে আমার বাড়িতে সিসি ক্যামেরা নাগান লাগবো, না হইলে এই চুরি আমি ধরা হামু না। আতে নাতে দইরাই একজনটা চোর কোন যায় না, যেহেতু দেহি নাই তোর আমি চোর কিবা করে কমু। হাজার হলো মারপেডের ভাই মায়াও তো নাগে। টিয়া কি করছা গেটা দে। সত্যি কথা, তুমি আমার চেক করে দই, একটা টেহাও নাই আমার কাছে। তোর দুলা ভাই রাইতে চাইলের বস্তান মোর আন্দন না গটিয়া কি করছা ভাই কো? আরে আমার কাছে নাই টিহা। জান থেকে যা যা তোকে সামনে থেকে হর। এই যে চাল চুরি লেগে অপবাদ দিল না, এটা কিন্তু দেখে রাখবো আমি। যা তুই যা। কেন আমি কি করবো? আমার জামাই তো আমার মাইরা কাইরা আলাবো যদি হুনে। ওরে বাবা রে বাবা, টিয়া যোগান যে কত কষ্টের কাজ। একমাত্র তোমার প্রেমে পড়ি, টাকার লাই পাগলের মতো হয়ে যায় মাঝে মাঝে। কোথ থেকে টাকা আনবো, কিভাবে টাকা আনবো, মাথা ঠিক থাকে না। জাগা, তুমি কেমন আছো? এতক্ষণ ভালো ছিলাম না, তোমাকে দেখার পরে এখন আমি অলওয়েজ ভালো আছি। এই যে তুমি অভিনয় করে কথা বলো না, সেটা আমার কাছে দারুণ লাগে। মনে হয় তুমি আমার সামনে সাবানা, আমার সামনে ভবিতা, আমার সামনে কবিতা, আমার সামনে কবরী, সুসন্দা, ওদের মতো লাগে। এসব তুমি কাদের নাম বললে? এসব কি একটাও আমার সঙ্গে যায় বলো? আমি তো ভেবেছিলাম তুমি শুধু আমার প্রেমেই হাবুডুবু খাচ্ছ, এখন দেখছি তুমি আরো 4-5 জনের প্রেমে হাবুডুবু খাচ্ছ। নো নেভার, আমি তোমাকেই ভালোবাসি। ওই মাতারিরা ছিল না এই সিনেমার। ও সিনেমার কই? এদের কথা তো আমি শুনিনি। হ্যাঁ, কও কি, তুমি কবে জন্মগ্রহণ করেছো? এই তো আমি রিসেন্টলি, মানে 2000 সালের পরে আর কি। ওই সাবানা মাতারি আমেরিকা থাকে, সেটাও জানো না? না। নায়িকা ছিল, তার কান্না শুনে আমরা হলের মধ্যে নিজেও কান্দা দিতাম। ওহো আচ্ছা, অনেক বড় লেভেলের। হ্যাঁ, বড় লেভেলে হয়, খালি কান্দাইতো, খালি কান্দাইতো। বাদ দে একটা ছবি, বাতার লাই বলি এতে চুরি স্তূপ করে। আমি তোমাকে কখনো কান্না করাবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। না ঠিক, এই তুমি তো এই যুগের মডার্ন নায়িকা। তুমি নায়িকা হইলে ভালো করতা, সিনেমায় অভিনয় করলে শাবনুর টাবনুর মৌসুমী এরা তোমার কাছে চান্সে পাইতো না। ওসব নায়িকা টাইকা হওয়ার আমার কোনো ইন্টারেস্ট নেই, কারণ হচ্ছে আমি এমনিতেই আমি বাস্তবে নায়িকা। আমি ওসব সিনেমার পর্দায় নায়িকা হতে যাবো কেন বলো তো? কারেক্ট কারেক্ট, তুমি নায়িকা হইলে তো আমরা তোমার পাইতাম না। তুমি সাধারণ ভাবে আছো, আমার মতো লোক তোমার পাইতেছি। নয়তো তোমার কাছে আসতে হইলে টাই শার্ট প্যান্ট ব্লেজার গাড়ি লয়ে আসতে হইতো নায়িকা হইলে। আচ্ছা বাদ দাও, এই সমস্ত কথা বলতে ইচ্ছে করছে না। তুমি টাকা নিয়ে আসছো? টাকা আনছি, কইলাম না এই টাকাটা জোগাড় করতে সমস্যা হয়ে গেছে। শোনো, আমার বউ কি করছে, সাইল চারটা লইয়া ওই যে কুলা আছে না, এমনি এমনি ঝাড়ে কুলার মধ্যে রাখছে, মানে একটু পরে ভাত খাওয়া খাইবো। কুলা চাউল নিয়ে এক ভাবির কাছে বেচা 190 টাকা বেচা লই আইছি। মাত্র 190 টাকা? আরে 400 টাকা চাইল, ভাবি মাথারি সুযোগ বুঝে আমার 190 টাকায় দিছে। তুমি চাল বাসতে গেলে কেন? তুমি চৌরাস্তার মোড়ে যদি একটা থালা নিয়ে ভিক্ষা করতে, তাও এর চেয়ে বেশি পেতে। ও, এই সেরা ভিক্ষা দিব, আমার হাত পা সব ঠিক আছে না? তাহলে কাজ করি, আমি একটা বাড়ি মেরে তোমার হাতটা ভেঙে দিই, নয়তো বা পাটা। আমি পঙ্গু হবো কেন? পরে তোমার মানুষ কবে, এই যখন তুমি আমার বিয়ে করবে কবে তোর স্বামী পঙ্গু মাজুল এগুলো বলবে না? আমি কি তোমাকে বিয়ে করব? তো হায় কয় কি, তোমার পিছে এত টাকা টালতেছি, তুমি আমার বিয়ে করবে না? করব, দেখলাম তোমাকে পরীক্ষা করে। আচ্ছা বিসমিল্লাহ, অনেকগুলা টাকা কইনে নাও। 100, 20, 40, 50, 60, 70, 80। আমারও 10টা টাকা দাও, রিক্সা ভাড়া দিয়ে যাইতে হইব তো। নাও, তুমি সব টাকা নিয়ে নাও। টাকা আইতে যাবো, দরকার নাই। এই তো লক্ষ্মী ছেলে বোঝে না। শোনো, তুমি হাঁটলে এক্সারসাইজ হবে, তোমার শরীর ভালো থাকবে। এই যে গিরায় গিরায় অনেক মানে জং জমে থাকে, ওগুলো সব তুমি যখন হাঁটবে তখন একবার ক্লিয়ার হয়ে যাবে। আমার একটা দুঃখ লাগে। কি দুঃখ? বিয়ার আগে কেন তোমার সাথে আমার দেখা হয় নাই? আমার বউটা আমার ভালো লাগতেছে না, সালারি ফুটকা মাছের মতো। আর কত তুমি সিলিম ফিগার,
শোনো, মন খারাপ করো না, আমি তো তোমাকেই বিয়ে করব। কিন্তু ওই- আমি তো শুধু তোমাকে ভালোবাসি। ঠিক আছে। তুমি বুঝো না আমি তোমাকে কোন লেভেলের ভালোবাসি? দেখো, আমি একটা ইয়াং গার্ল, আর আমি প্রেম করছি একটা বুড়োর সঙ্গে। কেন? বুড়ো বলবে না, বুড়ো বললে আমার মাইন্ড লাগে, মানে আমি মাঝামাঝি বয়স্ক আর কি। মাঝামাঝি একটা দামড়া আছে না, দামড়া গরু, ওইরকম ধরে নিতে পারো। আচ্ছা, যাই হোক। কিন্তু আমার মাথারি, আমার বউটারে কিভাবে ডিভোর্স দিব? কত তোমার বিয়ে করতে হলে ওরা রাইখা বিয়ে করা যাবে না ওটা ডিভোর্স দিতে হবে? তুমি এক কাজ করতে পারো, ওই মাতারির রুমে একটা পুরুষ মানুষ ঢুকিয়ে দিবে, বলবা যে পরকিয়া করে। ওরে বাবারে, তুমি তো হেভি ব্রেনি, দারুণ একটা বুদ্ধি দিছো তারা তাড়ানোর জন্য। ব্রেন যাজ্ঞা, না হলে কি একসঙ্গে তিনজনের সাথে প্রেম করে? তিনটা কি কইরা জানি? তিনটা কুত্তা পালি আমি তো তিনটা কুত্তা পালি। সেই কুত্তারা আমার কথা শুনে আমার পিছনে পিছনে ও যায়। মানে ডগ ডগ। জি, ডাক কুত্তা। তিনটা কুকুর ভালো ভালো, বড় লোকেরা বেশিরভাগ কুত্তা ফালে আমি দেখছি। শোনো, তুমি এক কাজ করো, তুমি বরং আজকে চলে যাও। জানো, এখানে আমার বড় ভাই আসবে। বড় ভাইয়াকে আমি অনেক ভয় পাই। ঠিক আছে, 190 টাকা দিলাম, কমসে কম একটা ঘন্টা থাকি। আহা, এমন কেন করছো বলো তো? টাকা দিয়ে একবারে মনে হয় মাথা কিনে নিছো। নাও তোমার টাকা, তুমি নিয়ে যাও। না না দূর, এমনি কইলাম। যাক, বড় ভাই আসবো, হ্যাঁ। বড় ভাই বাবার সমান, আমার শ্বশুর আব্বা, তাহলে ওনাকে আমার সালাম দিও কেমন? আচ্ছা, দিব। শোনো, আমার বড় ভাই আসলে তোমার আমার বিয়ের কথা ভাইয়াকে বলবো। আচ্ছা ঠিক আছে, তো গেলাম। এটা তো আমার ফোন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। সবার শেষরার ঘরের শেষরা। কি মনে করছিস আমি কিছু বুঝি নাই? তুই আমার ফোনটা নিয়ে পালাই যাইতে নিছিলি, আইফোন আমি আরেকজনের কাছ থেকে নিছি। ও নূর কাকা, নূর কাকা কিতারে কই গো? ও নূর কাকা, কি কইছে কাকা আমি একদমই বলতে ভরে গেছি কাকা। জামাই গেছে কি কইছে জানাইছি তো টেনশনে কাকা, আপনার কাছে অনুরোধ কাকা। কিতা ঘটনা হয়েছে কি, আমাকে 500 টাকা দাও তেন নয় কাকা। দার কোন আদরমত নাই, হ্যাঁ হাওলা তো আদরমত নাই। না। যদি কোনো কিছুর বিনিময় অথবা লাভের অংশ অথবা সুদে আহিমের দিকে আছে। আচ্ছা কাকা, সুদ ছাড়া কি আপনি পৃথিবীতে কোনো কারণে কোনো কিছুতে আপনার না ভাড়া না সব কিছুতে সুদ লইতে হবে? টিয়া হোক, বাড়ি হোক, গাড়ি হোক, জায়গা হোক, সম্পত্তি হোক, দান হোক, মানে যে কিছু কিছু হোক, আপনি খালি সুদ আর সুদ, সুদ আর সুদ। বাড়ি হোক কি সুদে দিয়ে দেন কে? টিয়া কি তোর বার নাই? আপনার টিয়া আর টিয়া জাল আছে। আর টিয়া আই লাভ ছাড়াই বিনা লাভে খাড়াই না, বুঝল না? বিপদে পড়ছি তো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনার 500 টাকা আপনাকে 10 টাকা দিয়ে দিব। দিন 100। কি দিনে 100 500 টাকা? টিয়া সংখ্যা কম তো বুঝছ থাকা, হ্যাঁ। কম টিয়া লাভ কম, মানে একবারে লাভ বেশি করে নিতে হবে। আর বেশি টিয়া লাভ হলো কম, 10 টিয়া হাজারে হাজারে 10 টাকা? 10 টাকা। আচ্ছা আমাকে 5000 টাকা দিতে পারেন? 5000 এখন নয়, এখন 500 চাইছো, ইয়া নিলে যাচ্ছে করি, এখানে লাভ বেশি 100। কাকা রে, বিপদে পড়ছি তো। এখন আপনি কত রকমের কত সাব সৃষ্টি করবেন। দরজা খোলা আছে, হাঁড়ি যাও। আচ্ছা কোন দরজা? আপনি ঘরে তো? না, তোমার বাড়ির দিকে। এদিকে? হ্যাঁ। এদিকে যাইতাম। ঠিক আছে, দিন 100 না, দিন 50 টাকা রাখেন। কাম হইতো না, এই দুয়ারে কোনো হরির ভিক্ষা নাই, লাভ ছাড়া পয়সা নাই। প্লিজ দি পেলেন কত 500? লাভ কত আগে এটা কো, 75 টাকা দিব। তাহলে লাভের অংশ দেন আগে, 500 টাকা নেন। তাহলে টাকা দেওয়ার দরকার কি, পুরোটাই রাখি দেন। আমি আসে এক সময় আসে 500 টাকা দিয়ে যাবো। অন 1 মাসের তো অ্যাডভান্স দি যা। দিই আমার না, দিন গেলে 100, 6 দিন হইব, কিন্তু এর 1000 হয়ে যাব না। 600 5 দিন হইলা নিছত না। আমি টাইম বলি না, দি দিও। আচ্ছা দিস। আমার বিপদে তো বাঁচাইছেন কাকা। আলহামদুলিল্লাহ, তোর বিপদে তুমি যেন উদ্ধার হয়, আমি দোয়া করি। সুদেরটা ভাবো কিনা, তবে আসলটা দিয়ে যাবো। এরে এখন এই কারণে তোকে চ্যাংরা হলান রাইটিয়া দিনা, আগে অ্যাডভান্স লইলে সমুদ্রের ভিতরা কানে ধরি লই আনি হলান দি ধরাই চিনেছে আরে। এমন জীবনী কারে। ভাবি কি অবস্থা আপনার? আপনি যে হাঁটতে পারতেছেন, মাশাআল্লাহ। শরীরের খবর কি আপনার এখন? হাঁটতে পারতাছি, কে আমার হাত পা ভাঙে নাই তো? না না, হাত পা ভাঙার কথা না তো, আপনার তো হাসপাতালে ভর্তি থাকার কথা। তাই ভাবলাম যে কবে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে আইছেন। কবে হাসপাতাল মাতাল বুঝলাম না, আমি হাসপাতালে যাবো কে? আমার তো মনে পড়ে না যে আমি জন্মের পরে কোনোদিন হাসপাতালে গেছি। ও মা, আপনার না কি একটা মারাত্মক রোগ ধরা পড়ছে, ওই যে কি জানি নাম, ওই যে আধ্যাত্মিক একটা রোগ, পেটের ভিতরে নাকি অনেক যন্ত্রণা করে। কি কোন এগুলা ভাবি? আপনার কি মাথার দোষ হইছে নাকি? আমার কিসের রোগ হবো? আর আমার রোগ হইলে আমি এই দিক দিয়ে হাঁটতেছি কেন? না কি জানি, আমার হয়তো বা ভুল হলেও হতে পারে। এই যে নেন, কুলাটা রাইখে দেন। আমার কুলা নাই যে ভাঙ্গা? আপনারই তো কুলা। আমার কুলা আপনার কাছে গেল কি ভাই? আপনার জামাই না এই কুলা সহ চাল তো আমার কাছে বিক্রি করতে আইছিল, তাহলে এই কুলা তো আমার কাছেই থাকবো, তাই না?
আমার জামাই আপনার কাছে এই কুলার মধ্যে যে চাইল আছিল না বিক্রি করতে গেছিল? হ্যাঁ 4 কেজি চাল। আমার জামাই কি আছিল? আরে হরে ভাবি, আপনার জামাইকে আমি চিনি যে লাল চুলেলা হারুন ভাই। পরে দিয়ে আমারে কইলো যে আপনি নাকি অনেক অসুস্থ, পরে আমি 190 টাকা দিয়ে দিছি 4 কেজি চালে। আচ্ছা জান ভাবি, ভালো করলেন, আমিও কুলাটা খুঁজতেছিলাম, আমার মনে থাকে না তো কোনো কিছু। জান আচ্ছা ভাবি ঠিক আছে, তাইলে আমি এখন যাই। আর আচ্ছা। আপনি আমাকে বাড়িতে কিন্তু বেড়াইতে যাইন। আচ্ছা আচ্ছা জান। আচ্ছা। ও কাহিনী তাইলে আমার ঘরের ভিতরে বেডরুমের কাহিনী, আমি আরো কাহিনী নিয়ে গেছি আমার বাইয়ের উপরে। সমস্যা নাই, তোমারে আমি বুইরে কিবা করে শিক্ষা দেওয়ার নাগে না আজকে দেওয়া মুনি বাড়তে যাব নাগে বুদ্ধি নই আহি ভাবির কাছ থেকে। बेबी जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले 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 বাবু শোনা, হ্যাঁ বলো। এই নাচ দেখার লিগেই তোমারে মই বিয়ে হারবো। আচ্ছা জানি তুমি তো আমি জানি তুমি আমাকে কি পরিমাণে ভালোবাসো। আমি তোমার জন্য আমি ওকে 700 টাকা ফাড়ি দিয়ে চলে আসতে পারি, কোনো ব্যাপার না। হনো বেবি, এই বিয়ের পর তুমি খালি এই বান্দর নাচি মরে দেখাবা। আমি তোমাকে যখন বলবো তখনই যাইতেন হাইমু। তুমি কোন কি বলছো? আমি তোমাকে এমন গানে এমন নাচ দেখাবো তুমি চিন্তাও করতে পারবে না। জব বি কোই লড়কি দেখো মেরা দিল দিওয়ানা বলে 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 বলে। হ্যাঁ, তোমার দেখেই মনে হইতেছে তুমি সুন্দরবন থেকে চলে এসে জঙ্গল থেকে। হ্যাঁ কোন জায়গায়? না তুমি জঙ্গল ইয়া করতে না, না না আমি করতে না, না না চাকরি করতে না। না 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 আঙ্গ বাড়ির পিছনে, হ্যাঁ বাড়ির পিছনে ক্ষেত খামারিতে কাম করতে পারি, বুঝছো রে? তোমাকে দেখার পর এখন আমার পৃথিবী সব কিছু আলাদা হয়ে গেছে। আমি এখনই যাই অতি সত্তর আমি আমার ওয়াইফকে যেটা আছে বান্ধবের বাচ্চা এটা ডিভোর্স দিয়ে ফেলবো। আর এখনো ডিভোর্স দেও নাই? না আজকে দিয়ে দিব, আজকে দিয়ে দিব। আরে মাবুত্রে আমি সিদ্ধান্ত লই আইছি তুমি আজকে ডিভোর্স দিতা, আমি আজকে তোমার লাই কাজে অফিসে যাইতাম, বিয়া করে লইতাম। আচ্ছা কাম করলে কি রকম কি মানে আমরা এখন কাজী অফিসে যাই বিয়ে শাদী করি, পরে বউ তোমাকে লই উঠি, ওটার পরে আরেকটা কাগজ আনি হাতে দিয়ে পেলে রিক্স? লিখছে? হ্যাঁ রিক্স আছে, কারণ তুমি মরে বিয়ে করে লইয়ে যাবা, তোমার বউ থাকা সত্ত্বেও তুমি মরে বিয়ে করবা, তোমার বউ তো উল্টো কেস দিয়ে দেবে। হ্যাঁ তো দুইজনে মিলে বাসর করে থাকবো না, থানায় থাকবো। থানায় গিয়ে বলবো আমি বন্দি কারাগারে। আসি গো মা বিপদে, না ডার্লিং, ও আসি গো ডার্লিং বিপদে, বাইরের আলো চোখে পড়ে না। ও আচ্ছা তো যাই হোক, এই শতানা বাচ্চার কাছে আমি 2000 টাকা রাখছি আর বুঝছো নি, বহুত রিকোয়েস্ট করছি দেয় না হিতি ইয়ার হরে কি করলাম দিয়েছি আঙ্গনুর কাকার এখানে শালাপতে ফাট ডে 100 টাকা করে সুদের উপরে আনছি 500 টাকা তোমার লাইট। এই যে তুই বেবি আজকে তুমি প্রমাণ দিয়ে হেলাইছো। কি তুমি তো ওই হালার পর হালার চাইতে তুমি মনে অনেক বেশি ভালোবাসো। ঠিক কোন হালা পালা আরো কেউ আছে? মোর আব্বা। ও আব হাই, মোর আব্বাই খালি মরে জন্মই দিয়েছে, কিন্তু মোরে কিন্তু ভালোবাসে নাই। এইরকম 500 টাকা নোট মোরে দেয় না, মোরে দেয় 100 টাকা, আবার চাল বেচেই না 175 টাকা। এরকম এটা কোনো টাকা কও? তোমার আব্বা সাল বেসে বেরি চেট না প্রফেশনাল ভাবে বেচে না। তাই? আসলে মোর একটা হতি না, মোর একটা সৎমা আছে বুঝছো? ও মাই গড, সৎমা ঢাকায় ফিরে বেচে। তোমার আব্বা দ্বিতীয় বিয়ে করছে, তোমার আম্মা কি সুইসাইড করছে? না সুইসাইড করে নাই, তা মনে কর মোর আম্মার চরিত্র ভালো ছিল না। তোমার আম্মা চরিত্র খারাপ আছিল, তাইলে তো তোমার চরিত্র বুঝো নাই, আলেমের ঘরে জালেম হয়, জালেমের ঘরে আলেম হয়। মানে তোমার আম্মা এসে জালেম, তুমি এসে আলেম। ভালো ভালো বেস্ট। হ্যাঁ। আসলে বেবি তোমার কিন্তু আমি অনেক ভালোবাসি। চুইটা আমি জানি। বেবি হ্যাঁ তুমি এক কাম করো, কি? তুমি যাও গা। কেন? ঘটনা আছে আমার ছোট ভাই আইবে বুঝছো, আরে লইয়া মোর আবার স্কুলে যাওয়া লাগবে। তোমার ছোট ভাই আইবো এখানে? হয়। আচ্ছা আমি লগে থাকলে সমস্যা না? না সমস্যা আছে, ও বাড়িতে যেয়ে কইয়ে দেবে ওই হালার পরে দুনিয়া টেডন বুঝছো। যদি জানতে পারে মোর বাপ মায় যে তোমার লাগে মই প্রেম করি, অনেক অপমান করবে, কইবে ওই খরেকতে লাগে তুই প্রেম হরো আয় যে কিনা খেত খামারে কাম করে, এরপর তোমার আমার সম্পর্কটা বাইরে যাইবে। মুই আস্তে ধীরে মোর ছোট ভাইরে সহ মোর ফ্যামিলির সবাইরে বুঝে বলবা নি তুমি যাও, চলে যাও। না মানে ভাবছিলাম যে যাওয়ার আগে যদি তুমি আমাকে কিছু একটা দিয়ে দিতা। এই যে দেখছো কি দাঁড়িয়ে দেখা লাগবে না, যাও ওই সে পাশেটা উষা লেগে গেছে, যাও এইটা এখন কথা বলছো? যাও 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 যাও। তোমার ভালোবাসা সেই পছন্দের গানটা গাইতে গাইতে চলে যায়। যাও
जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले ओले বান্দর ओले গাছে ফলে ওয়ে ওয়ে, তোরে দেখলে বান্দরের মতো লাগে ওয়ে ওয়ে। আমি তোমার অনেক ভালোবাসি, আমার জীবনের চাইতে তোমার আমি অনেক ভালোবাসি। তোমারে যে আমি কবে বিয়া করবো, কবে তোমার আর আমার বাসর হইব, আমার এই চিন্তায় ঘুম হয় না। আমি তো চাই তোমার আর আমার বাসর করার দিনটা কিছুদিনের মধ্যে চলে আস। আমি যাই তোমার আমি বিয়া কেরালে কোন মন্দির পোলা। তো আরে দুলা ভাই, কি ব্যাপার আপনি আমার পিছন দিয়ে থাবর মারলেন কে? না, তোর কটা ডায়লগ শুনলাম, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে জন্য মরে যাব, আই লাভ ইউ কি ডার্লিং মার্লিং কইছস? এই হালার ফালা, তুই সাইজের দূর দূর, হ্যাঁ কারে বিয়ে করতি কস? তোর সাইজের মাইয়া পাওয়া গেছে? দুলা ভাই হলেন আপনার আমি একটা কথা কই, শুনছি দুলা ভাই নাকি বন্ধুর মতো, তো শালা হইয়া তো আমি আপনার কাছে সবকিছু প্রকাশ করতে পারি। কর কর। দুলা ভাই বিষয়টা হলো কি, আমি একটা মায়ের খুব ভালোবাসি। তাই নাকি? এই মায়ের আমি বিয়া করবো, ওর লগে আমার বাসর হইব, আর এটার জন্য সহযোগিতা আপনারই লাগবে। মাইয়া অন্ধ না খোঁড়া? কে অন্ধাও না খোঁড়াও না, একবারে পরীর মতো, পরীর মতো। পরীর মতো মাইয়া তোরে ভালোবাসে? অবশ্যই। সাইজে কত তোর গলার নিচে? আরে না, আমার চাইতে বড় আছে, উপযুক্ত মাইয়া নায়িকার মতো। কস কি কিয়ামত তো শুরু হয়ে গেছে। দুলা ভাই আপনার একটা বার ছবিটা দেখাই, যেহেতু মুখ ফিটা আপনার এতদিন কিছু কই নাই, আজকে একবার খোলাসা করে সব কমু, আপনি আমার বিয়ার ব্যবস্থাটা করে দিবেন। এই হতভাগীটা কে? কে জানি তোর বিপদে পড়তে আছে। সুন্দর না দুলা ভাই? আমার অনেক ভালোবাসে, জান দিয়া ভালোবাসি, আমার জন্য আটকাচ্ছে, কান কাটছে, নাক কাটছে, পরে এটি আবার জোড়া লেগে গেছে আস্তে আস্তে। তাই নাকি? হ্যাঁ। হালার ফহালা কি? হ্যাঁ, তোর বোনের তালাক দিয়ে এই মাইয়েরা আমি বিয়ে করব, এটা আমার প্রেমিকা, তুই আমার প্রেমিকা ছবি দিয়া ডার্লিং ডুর্লিং কস? হ্যাঁ কি কন, উল্টা পাল্টা কথা কন, সাবধানে কথাবার্তা কবেন। আপনি আমার বোনেরে তালাক দিয়া ওই মায়ের লগে প্রেম ভালোবাসা করেন, মানে কি করেন আপনি? ভালো করে কন তো। এই মাইয়ের লগে আজকে বিগত 2 বছর আমার সাথে প্রেম হয় পার্কের মধ্যে, ডেলি ডেলি সপ্তাহ 3 দিন দেখা করি। এমনি আমার জন্য পাগল, আমার যে কোনো সময় বিয়ে করবো, আমার শিখাই দিছে তোর বোনের ডিভোর্স দিয়ে দিতাম, পলিটিক্স করি। বুঝতে পারছি দিলাম ভাই, শালার লগে মজা করতেছেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মজা করেন আর যাই করেন, বিয়ার ব্যবস্থা তাড়াতাড়ি করেন। এই আমি মজা করি? আমি মিথ্যা কথা কইতে জীবনে শুনছস? হ্যাঁ? হ্যাঁ এই যে শুনেন, এই কথা যদি সত্যি হয় তাহলে আমি শালা হইয়া দুলা ভাইয়ের গলাটি প্যাক করে মাইরা লাশ বানাই দিমু। মা গো, ইন্দুরে বেলে হাতি মারবো। তোরা এখনই ইচ্ছা করলে আমি গলা টিভি এখনই মাইরা হালাম, তুই এই মেয়ের পিছে ছাড়। এই মেয়ের জন্য আমি দরকার বলে দুলা ভাইকে আমার বাপেরও চিনি না, আজকে আমি আপনার মাইরিয়ে ফেলাম। আপনি এই মেয়ের দিকে নজর দিচ্ছেন, এই মেয়ের দিকে ছেড়ে দাও আমারে, ছেড়ে দাও। তোর দুলা ভাই সারা দুলা ভাই আপনার তোর দুলা ভাই বড় বোনের জামাই এর গায়ে হাত তুলছ না? বেয়াদব, অসভ্য। জি না, আপনি বিয়াদব। দুলা ভাই হইয়া আমি শালা হইয়া আপনার লগে একটা কথা কইলাম, আপনি এই কথাটা পাত্তাই দিলেন না, উল্টা আমার মাই শুরু করছি। এ শামিম ভাই, আপনি আমার কথা শুনেন। কি কইছেন আগে? শামিম ভাই, আমি আপনার ভাই। যাকরা হয়তো আপনি আমার বয়সে বেশি না, 2 বছরের বড় হবেন। আরে আমি আপনার 7 বছর ছোট, কি আমরা ভাই হইলাম কি আল্লাহকে জানি? আচ্ছা শুনেন শামিম, হ্যাঁ বলেন। একটা কথা বলি, এটা আমার শালা, আপনি জানেন। হ্যাঁ জানি। তার জন্য আমি মেয়ে দেখবো ভবিষ্যতে এই সাইজের, যেহেতু সে এই সাইজ, তার চেয়ে ছোট সাইজের মেয়ে দেখলে ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, আগান তারপর সে একটা উপযুক্ত মাইয়া, বিশ্ব সুন্দরীর লগে প্রেম করে, যেটা আমার প্রেমিকা। এই দেখো না শামিম ভাই, আমি তোমার একটা কথা কই, বিষয় হলো এই যে দুলা ভাই, এই দুলা ভাই মনে করে যে আমার প্রেমিকার লগে প্রেম করবা চাই। আচ্ছা এই বয়সে ওই মায়া কি ওর লগে প্রেম করবো? করলে আমার লগে করবো, আমার বয়সটা হচ্ছে কচি, আর আপনার বয়সটি কচি নাকি? নো নেভার, এখন কচ্ছি ছেলে মেয়েরা পছন্দ করে না। সে বলছে আপনার মতো একটু বয়স্ক লোককে আমি প্রচন্ড ভালোবাসি। আচ্ছা দুলা ভাই আপনি তো সাহেব শুনেন, আমি আপনারে কই, আমি আপনার এখন মোবাইলে ছবিটা দেখামু, এই ছবিটা দেখে আপনি যাচাই বাছাই করে কয়ে দিবেন যেটা কি আমার উপযুক্ত নাকি উনার উপযুক্ত। হ্যাঁ আপনি ছবিটা দেখেন, কি সুন্দর কচি মাইয়া, কচি পোলা, এই যে দেখেন। আমার উপযুক্ত হবে, আর কারো উপযুক্ত হবে না। দেখছেন কি সুন্দর না? আরে এইটাই এটা এই দেখে মেয়ে, এইটাই হোয়াট ওয়াও। আরে এটা কি ওয়াও ওয়াও, এটা কি আপনি কি বোবা হয়ে গেছেন? আরে না, তাহলে কি হইছে? এই মাইয়া তোরা ভালোবাসে কি? আমাকে ভালোবাসে, আমাকে জান। এই কানের নিচে একটা দিমু, ফালতু কথা কন। এই মেয়ে আমার জন্য কইছে জীবন দিয়ে দিবে। হ্যাঁ জীবন দিয়ে দিব। এই মেয়ে আমারে যে ভালোবাসে, আমার বুকে টেনে নেই, আপনি করে কি বুকে টেনে নেই? আমার ভিডিও টাইনা নিছে 2 বার। আরে দর, আর আমাকে পুরা দেখাই ফেলছে। তাইলে কি ব্যাপার, এই মেয়ে 3 জনকে ভালোবাসে? হ্যাঁ আমারে কইছে আমারে ভালোবাসে, সে আমার ছাড়া বাঁচবে না। টাইসন বলে কইছে, তোমারও কইছে। বলছে মানে কি, আমি তো 500 টাকা আজকে দিয়েছি এর থেকে। হাই আমি ওরে গোদা রে, এর কি করাম নে? আপনি 500 টাকা দিয়েছেন ওনারে? ভাই, হ্যাঁ এই তোর বোনের চাইছে কথা কইছ না? রাখি দে। তোর বোন ওই যে সাইল রাখছে না বাতরা ইনবেলাই, হ্যাঁ
কুলার মধ্যে ওই সাইল বেশি 190টি আমি দিয়ে আইছি আজ। তাহলে আমিও সত্যি কথা কই, ওদিন আমার পকেট থেকে টাকা হারাইছিল, ওই টাকা চুরি করে ওই মায়েরই আমি দিছি। ওয়াও কি রে ভাই, তাই তুই মাইয়া আঙ্গুর ভাঙ্গে খাইতেছে? 100%। হ্যাঁ, তুই তো অ্যাকশনে যাইতে হবে। ওই যে ক্যারাম বোর্ডে কতগুলা গড়ি আছে না, এক লগে রাখি, এক গড়ি তো টোকা মারে, ওর মা ওরে গড়ি বানাবো একটা ব্যাকে মিলে কাবাডির মতন স্টিক মারবো। না এখন তারপরও যদি সে আমারে একা নিতে চায়, ভোগ করতে চায় আমারে, যে এই বয়স্ক লোকটার আমি স্বামী বানাবো, তাহলে তোরা দুইটা যে চাইপে যাইস, চাইপে যাইস। ঠিক আমি আছে। আমার বউকে অর্ধেক ডিভোর্স দিয়ে ফেলছি কস কি? Yes. এক তালাক কইছে তবে, অলরেডি একটা তালাক বলে ফেলছি। আর দুইটা বাকি রইছে। আরে বাবার জীবনে মাই আঙ্গরে বিয়া করতে না, আমাকে যখন এতটুক দেখাইছে, আপনাকেও এতটুক দেখাইছে, এতটাও এতটুক দেখাইছে, আরেকজনকে এতটুক দেখাইছে, পুরো সাইজ হয়ে গেছে। আচ্ছা জায়গা তুমি কেমনে আমার হচ্ছে এই দুইটা মানুষকে ভালো কানিচা চল, এই চল অ্যাকশনে চল, অ্যাকশনে চল, যাবি নি? না আমি আগে যাই গিয়া। না না, আমি গেলে তো কাট করে দিবেন। তো চল। চলে। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। বেবি, তুমি আমার আজকে সাপ সাপ একটা কথা কইবা, তুমি আমারে বিয়া করবা কবে? রাঙ্গা শুক্রবার, রাঙ্গা শুক্রবার আবার কবে? যে মাসে শুক্রবার নাই ওই মাসের এই কয় রাঙ্গা শুক্রবার। না 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 না, আমার রাঙ্গা শুক্রবারের দরকার নাই, তুমি আমার দলা শুক্রবারে বিয়া করবা। দলা শুক্রবার বলতে তো তুই আমাকে কবে বিয়া করবা? তুমি এখানে কে? মা আমাকে না তুমি বলছি বিয়া করবা? হ্যাঁ বলছি তো। আচ্ছা তুমি ওরেও কইছো আমারেও কইছো, আচ্ছা তুমি কারে বিয়া করবা? দুজনে তো সিলেকশন করে ফেলা। তুমি এবারে এনে কে? আমার সাইলের টাকা, সুপারির টাকা, নারকেল বেচার টাকা, ডিমের টাকার কি হবে? আর আজ যে সুদের তুমি আনছি, এটা কি? তোমরা তিনজনে কি তিনজন কি? যুক্তি দিলাইছো? এই শালার মাথারে তোরে সাইল বেশি টিয়া দিছি, ডিম বেশি দিছি, নারকেল বেশি দিছি, আম বেশি দিছি, জাম বেশি দিছি, কষ্টের টাকা আমার বড় আমি ফাঁকি দিছি। এখন শুনতেছি তুই আমার শালার ব্যাটারি এটারও ভালোবাসস, এ শামিমরাও ভালোবাসস, এর মধ্যে আমারও কথা দিছস। আমি তোর জান কলিজা সব ঘুমের কথা বাস্ট হয়ে গেছে। আর আমি কি করি না, বালতি বেচছে, বদলা বেচছে, ড্যাগ বেচছে, ডেচকি বেচছে, আর বল কাপড় বেচছে, বেশি বেশি পুরো ঘর খালি করে বেচছে। আর আমি কি তারপরে তোরা নিতে দিছি, তারপরে তোর কলজা বইতে মারি না, পরবর্তীতে সুদের ফাটিয়ে আনছি, এ টিয়া দি তোরা এতদিন ধরে চলাইতেছি। থাকেন, আপনি টাকা দিচ্ছেন ফইনি মার্কা টাকা, আর আমি দিছি বড় বড় টাকা, এত বড় বড় বান্ডেল দিছি আমি। আমার টাকা চুরি করি আই নাই নাই, আমার শালা তো ঘরে টাকা তুইলে কি টাকা যায় কই, কোন উন্দুরে কাটে? ওরে দেখলাম ঘরে তো উন্দুর ফাইলতে আছি, ঘরে ইন্দুরা টিয়া খাইছে সব কাটি আর তীরে দিছে। এখন এত কথা না। এই এ ভাই আপনি একলা ধরতে হবে না, এ তুইও ধর, তুইও ধর। থামো, মুই কি একলা মানুষ, মুই কি তিনজনের বিয়ে করতে পারবো? তিনজনের লাগে প্রেম করতে পারছেন, তাহলে এখন তিনজনের বিয়া করলে সমস্যা কি? আসলে প্রেম এক জিনিস, বিয়ে আর এক জিনিস। আচ্ছা, প্রেম করলে তার তোমার লাগে মনে করো যে রাত্রে থাকতে হইবি না, এখন রাতে যদি থাকতে হলে কার লাগে মুই থাকবো? আমি ফেলান করতেছি ভাইয়া, আমি দিনে 2 ঘন্টা দিন, কারণ রাতে পারবো না, আমার বউকে তো সময় দিতে হয়, আপনি কোনটাই নেবেন নেবেন? আমিও দিন, আর আমার বোঝে জল্লাদ রাত্রে বাইরে ঘুমাইতে দে না। আচ্ছা তুই রাত চলে লইস। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমার যে সময় দিবা আমি এই সময় নিব। আরে থামো, মুই কি গোস্ত যে এরকম ভাগা দিতে আসো? ঘটনা হইছে কি, তোমার লাগে আমি প্রেম করছি টাহার লেগে, বিয়ে করার লেগে না, ওই স্বপ্ন মুই দেখি নাই। তাইলে আমাদের অপরাধ কি? আমাদের এই যে প্রবলেম দেখাইয়া আমাদের এতগুলা টাকা নিচে ছলনা মাইগিরি করি, হ্যাঁ এটার উদ্দেশ্য কি? এই মাসুম বাচ্চারে কেন তুমি এত কান্দাইছো? এই ছোট বাচ্চারা কেন তুমি কান্দাইছো? আসলে কি তাহলে সত্যি কথাটা বললেই দিই। বলো। হ্যাঁ বলো। আসলে মুই পড়ালেখা করি, মুই ইউনিভার্সিটিতে পড়ি। এখন ইউনিভার্সিটিতে পড়তে হইলে তো অনেক টাকার প্রয়োজন আছে। এখন মোর আইসি গরিব ঘরের মাইয়া, মোর বাপ নাই, মোর এক মা আছে। এখন চিন্তা ভাবনা করছি যে ভালোভাবে বাঁচতে হইলে, পড়ালেখা করতে হইলে তো অনেক টাকার প্রয়োজন। মুই একলা মানুষ কই থেকে জোগাড় করমু? এর লিগে চিন্তা ভাবনা করছি যে শর্টকাটে একটা বুদ্ধি পাইছিলাম, যে মানুষের লাগে সিটারি বাটপারি কইরা যদি কিছু টাকা হাতান যায়। আর এর লিগে মুই খালি টার্গেট করছি যে বিবাহিত পুরুষ গো, বিবাহিত পুরুষরা হইছে ওরা হইছে খালি একটা পরকীয়ায় ব্যস্ত থাকে, ওরা বউ রেখে পরকীয়া করে। আমরা দুইটা না বিবাহিত, এটা তো বিবাহ করে না। এটা ওই যে দেড় ব্যাটারি চিন্তা করছি, এটার তো কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই, এটা আরো ইজিলি পড়বে, এটা আসলে ইজিলি পড়ছে। তাইলে তুমি লেখাপড়ার জন্য এই কাজটা করছো? হয় তাইলে আচ্ছা ঠিক আছে, লেখাপড়া করার জন্য এই কাজটা করছো, ভাগ্য ভালো তুমি ইজ্জত বিক্রি করো নাই, তাই না? ইজ্জত বাঁচাইয়া একটু পলিটিক্স করে আমাদের থেকে টাকা নিয়ে শালা কান্দাচ্ছে তোর আমি বিয়ে করামো। তাইলে আমরা রাজগের থেকে ভালো চোখে দেব, তুমি লেখাপড়া করো বোন, টাকা লাগলে তুমি আমারে বইলো, কেমন? সত্যি বলতেছেন ভাই? আমিও তোমারে বলছি, আমিও তোমারে ওই হারুন বেল লাগে, আমিও তোমার কিছু দিও, তবে মানুষের লগে সিটারি বাস পারি টাউটারি করতে করবা না। করবো না, আপনারা আমার ভাইয়ের মতন একটা কাম করছেন। এরকম যদি প্রত্যেকটা মানুষ করতো
সবার পাশে খাড়াইতো, হলে মগো মতন মাইয়ারা এরকম সিটারি বাটপারি করতো না। মই ভুল করছি, আপনি এগুলোকে মাফ করে দেন। মাফ করে দিছি বোন। বোন আমিও তোরা মাফ করে দিলাম। আপনারা যে যত মাফ করেন, আমি মাফ করবো না। কেন, তোর সমস্যাটা কি? আমার সমস্যা একটাই, কত টাকা খরচ করছি, আমার যদি একটু কোলেও না তাও শান্তি পারতাম। বোন ওরা একটু কোলো লাও, তুলে লো, সুখ বাচ্চা পাইবো। মনে করি। আচ্ছা ঠিক আছে, দেখো না, যা, যা। ভাই মনে করে লইলাম। বাহ বাহ, দেখছিস নি মানাইছে।